আজ তেয়ংয়ের বিয়ে হয়েছে ওয়াইনের সাথে। বলতে গেলে তেয়ংকে জোর করে বিয়ে দেওয়ানো হয়েছে। তেয়ং কোরিয়ার নাম্বার 1 বিজনেসম্যান, বয়স 27, বাবা কিম সুগা, মা কিম জিমিন। বাবা মায়ের একমাত্র সন্তান, সেই সুবাদে বাবা মায়ের কথাতেই বিয়েটা করতে হয়েছে ওকে। অপরদিকে ওয়াইনের বয়স 24, ওর বাবা মায়ের বড় সন্তান। ওর একটা ভাই আছে। ওয়াইনের বাবা বোগাম কিম সুগা বিজনেস পার্টনার। সেই সুবাদে ওদের পরিবারের সঙ্গে ওয়াইনের খুব ভালো সম্পর্ক ছিল, যেখান থেকে জিমিনের খুব পছন্দ হয় ওয়াইনকে নিজের বৌমা হিসেবে। তাই এক প্রকার জোর করেই তেয়ংয়ের সাথে বিয়ে দিয়ে দেয় ওয়াইনের। এখন বর্তমানে চলো, ওয়াইন এখন বসে আছে তেয়ংয়ের রুমে, বাট তেয়ংয়ের পাত্তা নাই। কি ব্যাপার, তেয়ং এখন আসছে না কেন? অনেকক্ষণ অপেক্ষা করার পরও তেয়ং আসে না, তাই ওয়াইন ঘুমিয়ে পড়ে। রাত 3টায় তেয়ং ঘরে ঢুকে। কি ব্যাপার তেয়ং, কোথা থেকে আসা হচ্ছে? তেয়ং তার বাবাকে দেখে স্তব্ধ হয়ে যায়। তেয়ং ভাবতেও পারেনি তার বাবার কাছে ধরা পড়ে যাবে। মানে বাবা, আসলে আমি আসলে তুমি, আসলে আমি ভুলে গিয়েছি। কি? তোমাকে কি বলবো? মানে আমি উপরে গেলাম বাবা, আমার বউ অপেক্ষা করছে। এই বলে তেয়ং দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আমরা কি আদেও ঠিক করেছি? ও তো আর ছোট বাচ্চা না যে ওকে জোর করে আমরা যা চাই তাই করানো যাবে। এসব ভাবতে ভাবতেই সুগা নিজের রুমে চলে যায়। তবে এসব ব্যাপার জিমিনকে কিছু বলে না। তেয়ং নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়ে, কারণ বেডে ওয়াইন ঘুমিয়ে আছে। সকাল সকাল তেয়ং রেডি হয়ে নিচে নেমে আসে। তাই দেখে জিমিন বলে, তেয়ং সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? মা, আমার অফিস আছে, তুমি কি ভুলে গেছো? তা বাবা, তুমি কি ভুলে গেছো কাল তোমার বিয়ে হয়েছে? ও মা, কাল বিয়ে হয়েছে বলে কি আজ অফিস যাব না? না, যাবে না। কিন্তু বৌমা কোথায়? বৌমাকে তো মম, এই তো চলে এসছে বৌমা। মম, ড্যাড, গুড মর্নিং। গুড মর্নিং ওয়াইন। গুড মর্নিং বেটা। গুড মর্নিং তেয়ং। মর্নিং। আমি আসছি মা। এই বলে তেয়ং বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। মম, তেয়ং এমন করে বেরিয়ে গেল কেন? আর বলো না, অফিসে গেছে। তেয়ং তো আবার অফিসেরা কিছুই বুঝে না। তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জি মম। এখন খেতে বসো, চলো। জিমিন ওয়াইনকে খাবার দেয়। ওরা 3জন একসাথে মিলে খাবার খেয়ে নেয়। অন্যদিকে তেয়ং গাড়িতে করে অফিসে যাচ্ছে, তবে মাঝে মধ্যে কাউকে কল করছে, তবে সে কল ধরছে না। এমন করতে করতে তেয়ং অফিসে পৌঁছায়। হন্তদন্ত হয়ে নিজের কেবিনে চলে যায় আর পিএকে বলে আসতে। মে আই কামিং স্যার? কামিন। জি স্যার, আমায় ডেকেছিলেন? ফোন কোথায় তোমার? ডাস্টবিনে ফেলে দিয়েছি। মজা করার মুডে নেই এখন আমি। আপনার কি মনে হয় এখন আমি মজা করার মুডে আছি? দেখো, এখন দেখা দেখি কিছু নাই স্যার। আপনার একটু পর মিস্টার বোগাম সরি আপনার শ্বশুর মশাইয়ের সাথে মিটিং আছে। আমি এখন চলি। তোমায় যেতে বলেছি। এই বলে তেয়ং কুকিকে কিস করতে করতে কোলে তুলে টেবিলে বসে পড়ে। কি করছেন স্যার? চুপ, একদম চুপ। কাল রাতে কোথায় ছিলে? আমি রাত 3টে অবধি তোমার রুমে বসেছিলাম। আমি যেখানেই থাকি। আপনার কি? বাই দ্য ওয়ে, কাল না আপনার ফুলসজ্জা ছিল? তাহলে আমার রুমে কি করছিলেন? কুকি প্লিজ, তুমি সবটাই জানো। আমি জানি। এই বলে কুকি তেয়ংকে ধাক্কা মেরে কেবিনের বাইরে চলে যায়। কুকি দাঁড়াও। কুকি, এবার কি করবো আমি? এই বলে তেয়ং নিজের মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। এবার চলো আমি ওদের সম্পর্কটা একটু বুঝিয়ে বলি। তেয়ং আর কুকি 5 বছর ধরে রিলেশনে আছে। কুকি একজন অনাথ মেয়ে, ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। কুকির বয়স 20। যখন কুকির 15 বছর বয়স ছিল তখন তেয়ং ফার্স্ট টাইম কুকিকে দেখে স্কুলের বাইরে। যেহেতু তেয়ংয়ের বাবা বিজনেসম্যান ছিল বড়, তাই কোনো অসুবিধা হয়নি কুকির ব্যাপারে খবর বার করতে। তেয়ং তখন কুকির সাথে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি করে। কুকি যেহেতু ছোট ছিল তাই কোনো কিছু না ভেবেই তেয়ংয়ের সাথে বন্ধুত্ব করে নেয়। কিন্তু দিন যেতে যেতে তেয়ং বুঝতে পারে যে সে কুকিকে ভালোবেসে ফেলে। তাই ও কুকিকে কথাটা বলে। কুকি ওসবের মানে বুঝতো না, না বুঝেই হ্যাঁ বলে ফেলে, যেখান থেকে ওদের সম্পর্ক শুরু হয়। তবে প্রথম প্রথম কুকি কিন্তু ভালোবাসার মানে বুঝতো না, তবে আস্তে আস্তে ও তেয়ংকে ভালোবেসে ফেলে। তবে সুগা 2 বছর আগে সবকিছু জানতে পেরে যায়। তবে জিমিন বা তেয়ংকে কিছুই বলেনি। উনি ভাবে অল্প বয়সী ছেলেরা যেমন কাজ করে না বুঝেই, এটাও হয়তো তেমনই, তাই বেশি পাত্তা দেয় না। তবে তেয়ং মোটেও আবেগের বশে কিছুই করেনি। তখন তেয়ংয়ের ভালোবাসা বোঝার যথেষ্ট বয়স ছিল। কুকি ভালোবাসা না বুঝলেও তেয়ং বুঝতো। তবে ওদের সম্পর্ক শারীরিকভাবেও এগিয়ে গিয়েছিল। তবে সেটা তেয়ং না, কুকির কথাই হয়েছিল। তেয়ং চেয়ারে হেলান দিয়ে বসে ভাবতেছিল এবার কি করবে। তখনই দরজায় নক হয় আর তেয়ং বাস্তবে ফিরে আসে। স্যার আসবো? আসো। স্যার, কুকি ম্যাম বললো বোগাম স্যার চলে এসেছে মিটিং রুমে, সবাই ওয়েট করছে আপনার জন্য, তাই এক্ষুনি যেতে বললো আপনাকে। ওকে। আর বলছি যে কুকি মিস কুকি কোথায়? স্যার, কুকি ম্যাম তো মিটিং রুমে চলে গেছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ওকে স্যার। এই বলে সানা রুম থেকে বেরিয়ে যায় আর তেয়ং তার ফাইল নিয়ে মিটিং রুমে চলে যায়।
ওই তো জিজু চলে এসছে। কাই হলো ওয়াইনের ভাই, পড়াশোনার সাথে সাথে বাবার সাথেও থাকে, বয়স 21। কাই আমি চাইছি কোম্পানিতে অন্তত আগের মতোই থাকবো। সরি জিজু। কাই সরি স্যার, ইটস ওকে। তো মিটিং শুরু করা যাক। ইয়েস। কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে যায়। মিস কুকি, ফাইলগুলো নিয়ে এক্ষুনি আমার কেবিনে আসো। এই বলে টং আর কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর কুকি সব ফাইলগুলো নিয়ে টংয়ের কেবিনে চলে যায়। স্যার আসো। স্যার আপনার ফাইলগুলো রেখে কুকি চলে যেতে নিলে টং কুকির হাত ধরে পাশের অ্যাটাচ রুমে কুকিকে নিয়ে যায়। স্যার কি করছেনটা কি? চুপ, একদম চুপ। স্যার আপনি পাগল হয়ে গেছেন? পাগল হয়ে গেছি তোমার জন্য, শুধু তোমার জন্য পাগল হয়ে গেছি। কুকি কেন আমাকে বুঝতেছো না? কি করলে তুমি আমাকে বুঝবে? আমি কি এমন করব বলো? স্যার আমাকে ছাড়ুন। এখানে কেউ স্যার নয়, না তো কেউ তার পিএ। এখানে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, বুঝেছো? আচ্ছা বুঝেছি, এবার বলো কি বলবে। কেন তুমি এমন করছো কুকি? কি করেছি আমি? তুমি বুঝতেছো না কি করেছো তুমি? না আমি বুঝতেছি না। ওই বগমের মেয়ে, ও তোমার ওয়াইফ। তা মিস্টার তেং, তুমি তোমার ওয়াইফের নাম জানো না? না জানি না। আমি কুকি ব্যতীত অন্য কোনো নারীর নাম জানতে ইচ্ছুক না। মনে রাখা তো দূরের কথা, অন্য কোনো নারী না, ওয়াইন আপনার একান্ত ব্যক্তিগত নারী। কুকি চুপ করো প্লিজ। তুমি খুব ভালো করেই জানো বিয়েটা আমাকে বাধ্য করে করতে হয়েছে। আচ্ছা বাধ্য হয়ে, বুঝেছি। তো কুকি তুমি ওসব কথা ছাড়ো আর বলো এখন কি করব। এটা তো সোজা কথা, কি সুখে শান্তিতে সংসার করুন। আচ্ছা, এই বলে তেং কুকিকে কিস করতে শুরু করে। কুকি অনবরত তেংকে ধাক্কা দিতেই চলেছে, তবে তেংকে সরানো মুখের কথা নয়। কিছুক্ষণ পর তেং নিজেই কুকিকে ছাড়ে আর কুকির সঙ্গে সঙ্গে তেংয়ের গালে একটা থাপ্পড় দেয়। একটা কেন, হাজারটা মারো, আমি কিচ্ছু বলবো না। তো প্লিজ কুকি আমার সাথে কথা বলো, আমি আর সত্যি পারছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে। আমি কি করব এখন? আমার কি করার আছে? কি করলে সব আগের মতন ঠিক হয়ে যাবে? আমায় তুমি বলে দাও, তুমি যা বলবে আমি তাই শুনে চলবো। কুকি চলো আমরা পালিয়ে যাই এখান থেকে অনেক দূরে, না হলে চলো আমরা একটা বেবি নিয়ে নিই। তারপর ওই ওয়াইনের কাছে যেয়ে বলবো সব, তারপর ও আমি নিজেই ছেড়ে দেবে। তা যদি না করে তাহলে আমি লোক লাগিয়ে ওয়াইনকে মেরে দেবো। এটা একদম পারফেক্ট। আমার ফোন কোথায়? টং পাগলের মতন নিজের ফোন খুঁজতে থাকে। কুকি টংকে পেছন থেকে জড়িয়ে ধরে, তখনই টং কান্না শুরু করে দেয়। আমি আর পারছি না, সত্যি বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই টং শুধু কুকির, আর কারো না। আমি ওয়াইনকে বিয়ে করতে চাইনি, মা আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। কুকি বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাইনি। কুকি তুমি আমার সাথে কথা বলো, নয়তো প্লিজ আমায় মেরে ফেলো। তোমার এই ইগনোর আমি আর নিতে পারছি না কুকি, দয়া করে আমায় একটু দয়া করো। থামো তেং, প্লিজ থামো। দেখো আমি তোমার সাথে কথা বলছি, দেখো তেং প্লিজ থামো। তোমার কান্না আমার সহ্য হয় না, প্লিজ কান্না করো না। কুকি আই লাভ ইউ টু। এবার কান্না থামাও, নয়তো আমি চলে যাব। প্লিজ যেও না, তাহলে কান্না থামাও। টং আস্তে আস্তে স্বাভাবিক হয়। এনে একটু জল খাও। টং তোমার ফোন বাজছে, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। না যেও না, ইম্পর্টেন্ট কল হতে পারে। টং প্লিজ ওয়েট করো, আমি আনতেছি। কুকি টংয়ের ফোনটা নিয়ে আসে টংয়ের কাছে। কে কল করেছে জানি না, নাম লেখা নাই। ওকে কলটা ধরো আর স্পিকারে দাও। তোমার কোনো ইম্পর্টেন্ট, তোমার কাছে কিসের গোপনতা? কলটা ধরো। কুকি কলটা ধরে। হ্যালো। ওপার থেকে কোনো মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো জান। কুকি আর টং একে অপরের মুখের দিকে তাকায়। কে আপনি? আপনি নিশ্চয়ই ভুল নাম্বারে কল করেছেন মিস্টার টং। ইয়েস, তাহলে আমি ঠিক নাম্বারেই কল দিয়েছি। কে আপনি? ওয়াইন। একথা শুনে কুকির হাত থেকে টং ফোনটা নিয়ে কুকিকে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। তারপর কথা বলতে শুরু করে। কি করছেন? গার্লফ্রেন্ডের সাথে মানবাভিমান ঠিক করে নিলাম। আপনি মজা ভালোই করতে পারেন। কিম টং মজা করে না। আচ্ছা বাদ দেন, বলুন কখন বাড়ি আসবেন? গার্লফ্রেন্ডের সাথে বাড়ি ফিরবো। আচ্ছা আমি এখন তাহলে রাখছি। এই বলে ওয়াইন কলটা কেটে দেয়। টং ওয়াইন কিন্তু কথাটা ফান হিসেবেই নিয়েছে। তো চলো আমাদের কাজটা কন্টিনিউ করা যাক, মানে বুঝাচ্ছি। तेरी चाहतों ने ये क्या गम दिया, तेरी चाहतों ने ये क्या गम दिया, तेरे इश्क ने यूं दीवाना किया, तेरे इश्क ने यूं दीवाना किया, ज़माने ने मुझको बेगाना किया, ज़माने ने मुझको बेगाना किया, दीवाने तेरे प्यार में बड़ा ही बुरा हाल है, खड़ी हूँ तेरी राह में ना होश ना ख्याल है।
चले तेरे ख्वाबों के दिए इतनी बेचैन हूँ मैं यार से मिलने के लिए मेरे बिछड़े दिल में तू जो অপরদিকে ওয়াইন, এই ছেলেটাও না একদম পাগল, নিজে মজা করে আবার বলে মজা নাকি আমার পছন্দ না। এখন আবার কার কল? হ্যালো বেবি, চলো না এক রাত কোনো হোটেলে কাটাই, অনেকদিন হলো যাইনি। কি আপনি? ও বেবি ভুলে গেলে, আমি সেহুন। ও সেহুন, দেখো তুমি হয়তো খবর পেয়ে গেছো আমার বিয়ে হয়ে গেছে। তো তো মানে আমি আর তোমাদের মতন ফাউল ছেলেদের কাছে যাব না। ও তো তোমার হাজবেন্ড বুঝি আমাদের থেকেও বেশি তোমায় স্যাটিসফাই করে? সবে তো একদিন বিয়ে হলো, তাও আবার অ্যারেঞ্জ ম্যারেজ, তাই টাইম লাগবে। তবে আমি শিওর তেমন তোমাদের থেকেও বেশি আমায় স্যাটিসফাই করতে পারবে। ওকে ওকে, বেশি জোর করব না, তবে দরকার পড়লে কল দিও। ওকে এখন রাখো, তবে শোনো হুটহাট আমায় কল দেবে না। আচ্ছা। তেমন ঘরে বউ রেখে গার্লফ্রেন্ডের সাথে এসব করাটা কি ঠিক হচ্ছে? কুকি, কি করব এখন? ওয়াইনকে কি সব বলে দেবো? আমি জানি না, আপাতত আমায় ভাবতে কিছু টাইম দাও। আচ্ছা। ও আবার কে কল করেছে? তোমার মা। স্পিকারে দাও। কি রে তেম, ঘর কখন আসবি? মা কটা বাজে এখন? 10টা। তো আমি কি এত তাড়াতাড়ি বাড়ি ফিরি নাকি? তুমি কি টাইমিংটা ভুলে গেছো? তুমি হয়তো ভুলে গেছো তোমার বিয়ে হয়ে গেছে। তুমি আর আগের মতন দেরি করে কিংবা নাও ফিরতে পারো এমনটা হবে না। এক্ষুনি বাড়ি আসো। উফ মা, আসতেছি। গুড বাই বেবি। চুপ করে ওঠো আর বাড়ি যাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আমি চলে যাই, তারপরে তুমি নিজেই চলে যাবে। কুকি ওই তো তেমন চলে এসেছে। মা আমি ফ্রেশ হয়ে আসতেছি, তাড়াতাড়ি আসবেন। তেন কিছু না বলেই ওপরে চলে যায়। ওয়াইন কিছুটা অপমানিত হয়, কারণ ওখানে সুগা আর জিমিন দুজনেই আছে। ওয়াইন, তেমন তোমায় তেমন চেনে না, তাই এমন অ্যাভয়েড করছে। ড্যাড। এভাবেই কিছুদিন কেটে যায়। তেয়ং, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তেয়ং, আমরা স্বামী স্ত্রী। তো তো মানে কি? 1 মাস হতে যায়, আজ পর্যন্ত আমাদের মধ্যে ফিজিক্যালি কিছুই হয়নি। আপনি রাতে তাড়াতাড়ি বাড়ি তো আসেন, কিন্তু গভীর রাতে আবার বেরিয়ে যান। আমি অনেকবার আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি কিছু বলেন না। কোথায় যান আপনি? আমার কাজ থাকে ওয়াইন। কি এমন কাজ যার রাতে সবাইকে লুকিয়ে যেতে হয়? অফিসের কাজ তুমি বুঝবে না, বুঝালেই বুঝবো। আমারও তো টাইম নেই বুঝানোর মতন। এই বলে তেয়ং ঘর থেকে বেরিয়ে যায়। অপরদিকে কুকির বাড়িতে। তেয়ং এভাবে আর কতদিন? যতদিন না আমরা বিয়ে করতেছি। আর সেটা কবে জানি না। তেয়ং তুমি কি কিছু ভেবেছো কি করবে বা ওয়াইনকে কি বলবে? বেবি তুমি চিন্তা করো না, আর কিছুদিন অপেক্ষা করো, তারপর সব ঠিক হয়ে যাবে। তেতে আমার আর 1 মিনিট। কি বললে তুমি? কথাটা বলতে কোথায় দিলে? মাঝপথে তো আটকিয়ে দিলে। কুকি কি নামে ডাকলে আমায়? কেন ভালো লাগেনি? বলো আরেকবার। তেতে again, তেতে again, তেতে। ও আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তুমি জানো আমার কত শখ ছিল তোমার মুখে এই নামটা শুনবো। আমি তো ঠিক করেই নিয়েছিলাম বিয়ের পর তোমায় বলবো এই নামে ডাকবে। আমি ভাবিনি বিয়ের আগেই তুমি আমায় এই নামে ডাকবে। আই এম সো হ্যাপি। বাই দ্য ওয়ে, তুমি কি জানো এই নামটা তোমার মুখ থেকে শুনতে কত ভালো লেগেছে? আর একবার বলো প্লিজ। তেতে আই লাভ ইউ। ও আই লাভ ইউ টু বেবি। তেম, বাবা, রাতে তুমি কোথায় যাও? এতদিন তেয়ংয়ের আবেগ ভেবে সুগা ওকে ছাড় দিচ্ছিল, তবে আর না। ওর যেহেতু বিয়ে হয়ে গেছে তাই কথাটা তুললো আজকে। আবার বাবার কাছে ধরা পড়ে গেলাম। যাক, ভালোর জন্যই হয়। বাবা আসলে সুগা, তুমি তো আমার কথাটা বলনি। জিমিন, তোমাকে আমি সব পরে বলবো, কিন্তু এখন কথা হলো তেয়ং আমার প্রশ্নের উত্তর কোথায়? বাবা, ড্যাড, থাক না এসব কথা এখন। আর তাছাড়া ওনার অফিসের কাজ থাকে। বাহ, কি দারুণ! এত সুন্দর করে আমাকে বাঁচাচ্ছে, নিজেকে বাঁচাতে। ভালো ভালো। ওয়াইন, আজ আর কোনো লুকোচুরি না, জানুক সবাই। মানে? চিন্তা করো না, আমার পর তুমি আছো। মানে? ওয়েট, একটু অপেক্ষা করো। মা, বাবা, আজ না বললে হয়তো এমন সময় আর আসবে না। কি বলতে চাও ফি? খুলে বলো। ওয়েট বাবা। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসো। কাকে ডাকলেন আপনি? জানবে, সব জানবে, একটু অপেক্ষা করো। এই তেয়ং কাকে ফোন করে কি এমন বললো? ওয়াইন বসো বসো, একটু জল খাও। আর তো ঘামছো কেন তুমি? কই না তো। ওয়াইন মামনি, তুমি এত ঘামছো কেন হঠাৎ করে?
তোমার কি শরীর খারাপ করছে? আমি ডক্টরকে কল দেবো? না মা, আমি 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 ঠিক আছি। তেয়ং হাসতে হাসতে ওয়াইনকে উদ্দেশ্য করে বলে, ভয় পেও না, পারলে তোমার মা বাবাকেও কল করে ডেকে নাও। আমার মা বাবাকে কেন ডাকবো? তেয়ং সিঁড়ি দিয়ে নিজের রুমে যেতে যেতে কড়া গলায় বলে, বাবা, ওয়াইন কল করবে না, তুমি তাড়াতাড়ি ওদেরকে কল করে ডেকে নাও। সুগা জানে তেয়ং মজা করে না, ওদের যখন ডাকতে বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই সুগা নিজের ছেলের কথা মতো মিস্টার বোগামকে কল করে আসতে বলে দেয়। কি হচ্ছে কি এখানে? আমার মম ড্যাডকে কেন টানা হচ্ছে? জানি না ওয়াইন, একটু ধৈর্য ধরো। তেয়ং যখন বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে, দেখাই যাক। দিদি কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। ভালো আছি, তুই বল কেমন আছিস? আর পড়াশোনা কেমন চলছে? সব ভালো। তা হঠাৎ এখানে আমাদের আজকে ডাকলো কেন জিজু? তা তো আমি নিজেও জানি না। ওই তো জিজু চলে এসছে। তেয়ং বাবা, আমাদের হঠাৎ আজ ডাকলে কেন? কিছু কি হয়েছে? জানতে পারবেন, ওয়েট করুন একটু, একজনের আসা বাকি আছে এখনো। কুকি, তুমি এখানে? আসলে তেয়ং স্যার আমায় ডেকেছে। চলে এসেছো? তোমারই অপেক্ষা করছিলাম, আসো বসো। আমাকে কি কেউ বলবে এখানে কি হচ্ছেটা কি? বলছি মা। তো পাপা, তোমার প্রশ্ন অনুযায়ী আমি রাতে কোথায় যাই? তো সকলকেই বলে দিই, আমি রাতে আমার গার্লফ্রেন্ড ওরফে কুকির কাছে যাই। হোয়াট? তেয়ং, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছিস তুই তেয়ং? আমি ঠিকই বলছি, আমি আর কুকি একে অপরকে ভালোবাসি। সময় হয়ে গেছে কুকি সবাইকে সবটা জানানোর। তেয়ং, কি বলছো ভেবে বলছো তো? কারণ এখানে তোমার বউ সাথে তোমার শ্বশুর ঘরের লোকজনও আছে। বউ? ওয়েট, কিছু দেখানোর আছে আপনাদের সকলকে। ওয়াইন! এই বলে বোগাম ওয়াইনকে একটা থাপ্পড় দেয়। ড্যাড, ছি, লজ্জা করছে ভাবতে যে তুমি আমার মেয়ে। কুকি তেয়ংয়ের হাত ধরে তেয়ংয়ের পিছনে দাঁড়িয়ে থাকে। ওয়াইন, তুমি এসব? ছি, আমি ভাবতে পারছি না যে তুমি আমারই ঘরে অন্য ছেলে নিয়ে। ছি। বাহ, আপনি আমার দিকে দেখছেন, আপনার ছেলের দিকে দেখছেন না কেন? ও আমার স্বামী, একবার জিজ্ঞেস করে দেখুন তো কোনোদিন আমার স্পর্শ করেছে, কিংবা আর সব থেকে বড়, কোনোদিন আমার সাথে কথা বলেছে নাকি? আমি কি করতাম? আমারও একটা নিড আছে যা তেয়ং পূরণ করেনি, তাই আমি অন্য ছেলের কাছে তা খুঁজে নিয়েছি। ওয়াইন, একটু ভুল আছে, জাস্ট একটু। শুধু ছেলে না, ছেলেদের কাছে, তাই তো ওয়াইন? ওয়াইন, থামো বোগাম, এখানে ওয়াইনের কোনো দোষ নেই। লিসা, আমি ঠিকই বলেছি। তেয়ং যদি বিয়ের পরও নিজের ওয়াইফকে রেখে তার গার্লফ্রেন্ডের কাছে যেতে পারে, তো আমাদের মেয়ের কি দোষ করেছে? ও মেয়ে বলে কি ওর কোনো চাহিদা নেই? আর কি যেন নাম বললো ওই মেয়েটার? কুকি। তা তুমি তেয়ংয়ের বিয়ে না, যে এখনো পড়াশোনা করছে, তা কলেজে কতগুলো আন্টি, ভুলেও কুকিকে আপনার মেয়ের সাথে গুলিয়ে ফেলবেন না। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে যা করেছে বেশ করেছে। বিয়ের আগে থেকেই তোমার চাহিদা পূরণ করার জন্য এই মেয়েটা ছিল, কিন্তু আমার মেয়ের বিয়ের পরও তা হয়ে ওঠেনি, তাই আমি বলবো যা করেছে ও বেশ করেছে। তা এটা বিয়ের পর হলে তো মিটেই যেত, আপনি যা যা বলতেন আমি মাথা পেতে নিতাম। কিন্তু আপনার মেয়ে তো 17 বছর বয়স থেকেই ক্লাবে যাওয়া শুরু করেছিল, তাও মেনে নিতাম। আপনার যেমন মাথা গরম থাকে, তাই আপনার মেয়েরও শরীরটা একটু বেশি গরম থাকে, তাই ছেলেদের সাথে ঠিক আছে। তবে মদ খেয়ে মাতাল হয়ে থাকা, সাথে ড্রাগস, এসবের কি বলবেন? এসব তো বিয়ের পরে করেনি, বিয়ের আগে থেকেই করতো, প্রায় 6 থেকে 7 বছর আগে থেকে। আর আমরা এই 5 বছর একসাথে আছি। আমার জীবনে প্রথম নারী কুকি, আর কুকির জীবনে প্রথম পুরুষ আমি। কই, আমরা তো একে অপরের কাছে ছাড়া অন্য কারোর কাছে যাইনি। জানি বিয়ের আগে এগুলো খারাপ, কিন্তু তাও আমার চাহিদা যেমন একটা মেয়ে পূরণ করেছে, তেমন ওই মেয়ের চাহিদাও আমি একটা পুরুষই পূরণ করেছি। আমাদের 1000টা ছেলে মেয়ে লাগেনি, আমরা দুজনই একে অপরের জন্য যথেষ্ট। বুঝেছেন লিসা আন্টি? এর উত্তরে লিসা আর কিছু বলতে পারেনি, আর ওয়াইন তো অনেক আগেই চুপ করে গেছে, কারণ ও বুঝে গেছে ওর হাতে আর কিছুই নাই। এবার তাহলে কি করার? তুমি কি চাও জিমিন? ওয়াইনের সাথে তেয়ংয়ের ডিভোর্স হবে, আর কুকের সাথে বিয়ে হবে, কিন্তু ডিভোর্সের জন্য মিনিমাম 6 মাস ওদের একসাথে থাকতে হবে। সেটাও আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করেছিস? ওয়াইন থাকবে তার নিজের বাড়িতে, আর আমি কুকির সাথে আমার বাড়িতে। যেমন চলছিল তেমনই চলবে এই 5 মাস। তেয়ংয়ের কথা সবাই মেনে নেয়। লিসা মানতে চায়নি, তবে বোগামের উপরে লিসা কিছু বলতে পারেনি। 5 মাস পর আজ তেয়ং আর ওয়াইনের ডিভোর্স।
তবে এই 5 মাসে ওয়াইন আর লিসা অনেক চেষ্টা করেছিল তেকুককে আলাদা করতে। তবে দুজনেরই একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা থাকলে একজন কেন, পৃথিবীর সমস্ত মানুষ তাদের মাঝে ঢুকে গেলে তারা আলাদা হয় না। তবে তাদের বলতে যদি সেটা তেকুক হয় তাহলে তো স্বপ্নেও না, কজ তেকুক ফরএভার। তো যেহেতু তেয়ং আর ওয়াইনের ডিভোর্স হয়ে গেছে, তো আজ তেকুকের বিয়ে হয়েছে। কুকি মাথায় এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। তবে তেয়ংয়ের জীবনে এই একটারা দুবার এসেছে, দুবার দুজন আলাদা মানুষ। দুবার দুজন আলাদা মানুষ হলেও ও দুবারই একজনেরই কাছে ছিল আর আজ থাকবে। সেই রাতে ও কুকিকে বোঝাতে আর রাগ ভাঙাতে ছুটে গিয়েছিল, আর আজ ভালোবাসা দিতে ছুটে এসেছে। কুকি, তুমি চলে এসেছো? কুকি প্লিজ, আমরা না হয় আর একবার বিয়ে করব, আর সেই ফুলসজ্জার রাতে না হয় এই রাতের নিয়ম কানুন মানবো, আজ না প্লিজ। মানে বুঝাচ্ছি। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। প্রথম বৃষ্টি ফোঁটা, প্রথম চুম্বন, বৃষ্টি ভেজা সেই প্রথম। তো তেয়ং মানে বুঝাক ওর কুকিকে, আমরা এখান থেকে বিদায় নিই, কেমন? টাটা। এই স্টোরিটা আমি একজনের রিকোয়েস্টে বানিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে রিকোয়েস্টটা করেছিল আশা করছি তারও ভালো লাগবে। আর সবাই কমেন্টে বলে যেও কেমন হয়েছে, বিশেষ করে যে রিকোয়েস্টটা করেছে, তাহলে বুঝতে পারবো আমার লস হলো নাকি লাভ। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।